অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্যের দুদক কমিশন নিয়োগ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার দুপুর থেকে তাদের দুদকে যোগদানের কথা রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে দুদক প্রধান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, নতুন কমিশন কি যোগদান করেছেন কিনা? সাজমিন, আপনি জানেন যে বিগত ৫.৫ মাস ধরে কার্যত স্থবির যে দুদক ছিল, সেই দুদকের কিন্তু আবার সচলতা ফিরে আসছে। এবং আমরা গতকালকে রাত্রেবেলা দেখেছি যে মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপন থেকে কিন্তু দুদকের নতুন চেয়ারম্যান সহ দুজন কমিশনকে নিয়োগ করা হয়েছে। তারা আজকে দুপুর ২:৩০ নাগাদ কিন্তু যোগদানের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ২:৩০ নাগাদ সময় তারা এসে যোগদান করবেন। তবে আপনাকে একটি জিনিস জানাই যে এই ৫.৫ মাসে কিন্তু ৩,৫০০-এর বেশি কিন্তু অভিযোগপত্র জমা পড়েছে, যা সিদ্ধান্তের অভাবে কিন্তু কোনো সিদ্ধান্ত নেতৃত্বের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এবং এছাড়াও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে নিম্ন আদালত থেকে অনেক এই মামলা যাদের বিরুদ্ধে বিগত সময়ে মামলা হয়েছিল, তারাও কিন্তু বিশেষ করে যারা অলিগার্করা ছিলেন যে বিগত সরকারের, তারাও কিন্তু বেরিয়ে এসেছে সেই মামলাগুলো থেকে, জামিনে মুক্তি পেয়েছে। এবং যে সিদ্ধান্তহীনতার মধ্যে যে দুদক চলছিল, অর্থাৎ কার্যত স্থবির যে দুদক ছিল, সেই দুদক কিন্তু সচলতা ফিরে আসবে। এবং আপনি জানেন যে ৩,৫০০-এর বেশি যে অভিযোগপত্রগুলো জমা পড়েছিল, সেগুলো কিন্তু যাচাই বাছাই শেষে এখনো কিন্তু কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য আটকে রয়েছে। এবং ওনারা আসার পরবর্তী সময়ে, আজকে ২:৩০টার দিকে যোগদান করার পরবর্তী সময়ে সামনের দিনগুলোতে হয়তো দুর্নীতি বিরোধী যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আরও সচল হবে, আরও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করবে। এবং দুর্নীতি বিরোধী যেই সবচেয়ে বড় যে সংস্থাটি দুর্নীতি দমন কমিশন দুদক, সেটিও কিন্তু আবার যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা শেষ হয়ে যাবে। এবং আমরা যতটুকু জানি যে তারা দুপুর ২:৩০ নাগাদ যোগদান করবেন। এই ছিল আমার কাছে দুদক থেকে